এর পেছনে রাজ্যের শাসক দল ছাড়া আর কে থাকতে পারে? রাজ্যের শাসক দল তো বারবারই, রাজ্যের শাসক দলকে আমি যেহেতু বিগত দিনেও গঠনমূলক সমালোচনা করেছি এবং এখনো করছি, তার ভিত্তিতে রাজ্যের শাসক দল হয়তো এটা করাচ্ছে। একদমই চন্দ্রমোটর কাণ্ড কারখানা হতে পারে সম্ভবত। যে এনবিসিসি স্কোয়ার, এই এনবিসিসি স্কোয়ার মানে ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন, ওদের যেটা আছে আমি যতটুকু জানি সেটা আছে হচ্ছে আপনার ওই সিজিওতে। তো এবার সিজিওতে থাকার পরে সেখানে এনবিসিসি স্কোয়ারে দেওয়ার আমার যৌক্তিকতা আমি ঠিক বুঝতে পারলাম না, যে 12 অফ এনবিসিসি স্কোয়ারে কেন আর নিউ টাউনে কেন, সেখানে কলকাতার পিনকোড নেই। প্যারালালি যদি আমি অন্য কোনো ডেমো লেটার হেড দেখি যেখানে ওদের অলরেডি ওনাদের লোগো থাকেন। এবার এই যে যিনি আছেন, যিনি সীমা পাহুজা ম্যাডাম, এবার সীমা পাহুজা ম্যাডাম আদৌ সীমা পাহুজা ম্যাডামই কল করে কথা বলছে কিনা সেটার অথেন্টিকেশন আমার নেই। সব থেকে বড় কথা, একটা জিনিসের উইটনেসের জন্য যে কোনো কেস রিগার্ডিং আমরা সবসময় ভারতের নাগরিক বা আমি একজন হাইকোর্টের আইনজীবী হিসেবে আমার এটা নৈতিক কর্তব্য যে কোনো ইনভেস্টিগেশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি রাজ্য তদন্তকারী সংস্থার সাথে ফুললি কোঅপারেট করা, যদি আমি কিছু জেনে থাকি বা জানি। সেটার ক্ষেত্রে 55 বার থেকে 58 বার কল করার কোনো মানে হয় না। তারা হোয়াটসঅ্যাপে আমাকে নিয়মিত কল করছে 55 থেকে 58 বার। তাকে একটা ডেট আমার বলা হয়েছে, তারপরেও সে কল করছে, কারণ সেখানে কোনো লোগো নেই। 2 নম্বর, এনবিসিসি স্কোয়ারে তাদের কোনো রেজিস্টার্ড কোনো অ্যাড্রেস, এনবিসিসি স্কোয়ার মানে ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশনে 12th ফ্লোরে এনবিসিসি স্কোয়ারে রেজিস্টার্ড সিবিআই হেডের মানে সিবিআই অফিসের মানে সিবিআই দের কোনো অফিস আছে বলে আমার জানা নেই বা আমাদের কলিগেরও জানা নাই। তো যার ভিত্তিতে মনে হচ্ছে, তো যাই হোক, আমরা সেটা হয়তো ডেকেছে অনৈতিক কোনো কাজের জন্য, বা আমি হয়তো এতটা সরব হই যার জন্য বিভিন্ন সরকারি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে অনেক আগে বিগত দিনেও আপনারা দেখেছেন আমি হাইকোর্ট করেছি, যেটা তারা বলেছেন জনমুখী, কিন্তু আমরা বলেছি জনমুখী নয়, এটা তাদের মানে ফেভারের জন্য, তাদের টাকা নেওয়া টাকা কামানোর একটা জায়গার জন্য। হয়তো তারা সেই অর্থে হয়তো তারা ডেকে পাঠাতে পারে, বা হয়তো তাদের এটা একটা গ্র্যাব হতে পারে, বা তাদের হয়তো এটা একটা পরিকল্পনা হতে পারে যে আমাকে কোনোভাবে দমানোর চেষ্টা বা আমাকে কোনো রকম ভাবে মানে অ্যাসল্ট করা যেতে পারে কিভাবে, সেটার জন্য একটা হয়তো প্রচেষ্টা হতে পারে ডমিনেট করা, বা তাদেরকে তাদের কৌশলগত কারণে কৌশলগতভাবে আমাকে ডেকে নিয়ে তাদের দলে জোর করে নাম লেখানো, বা প্রাণনাশের একটা চেষ্টা, বা প্রাণনাশ করে দেবে এরকম ভয় দেখানোর একটা চেষ্টার পরিকল্পনা হয়তো হতে পারে। আমরা এটা মহামান্য কোর্টে, মহামান্য আদালতে এটা আজকে দৃষ্টি আকর্ষণ করি। এটার মামলা ফাইল হয়নি, বাট একটা দৃষ্টি আকর্ষণ, একটা অ্যানেক্সার করা হয়েছে। তো দেখা যাক পরবর্তীতে কি হয়, কি আসে। ভয় পাচ্ছেন? ভয় পেলেই কালো কোট পরে এইখানে এসে এই চোর মমতা সরকারের বিরুদ্ধে সরব হওয়ার কোনো জায়গায় আমি থাকতাম না। ভয় আমি পাচ্ছি না, কিন্তু একটা কথা ঠিক, সরকার ভয় পেয়েছে, রাজ্যের সরকার হয়তো কোনোভাবে ভয় পেয়েছে। যদি ভয় না পেতো আজকে এই নোটিশটা দিয়ে প্রমাণ করলো যে তারা ভয়ের একটা জায়গায়, তারা তাদের কোনো রকম ভাবে কোনো থ্রেটের জায়গায় হয়তো আমি আছি, যার জন্য আমাকে